নমস্কার বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি সবচেয়ে সেরা পিঠের একটা রেসিপি শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে চ্যানেলটিকে। তো চলো ভিডিওটি শুরু করছি। সবার প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল। তোমরা চাইলে কিন্তু জলের পরিবর্তে দুধ দিতে পারো। এবারে জলের মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবারে লবণ আর জলটাকে ভালো করে মিশিয়ে নেব আর জলটাকে ভালো করে গরম করে নেব। জলটা ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে অল্প অল্প করে চালের গুঁড়ো দেব আর মিশিয়ে নেব। তো এভাবে মেশাতে মেশাতে কিন্তু একটা আটার ডোতে পরিণত হবে। অ্যাকচুয়ালি এই পিঠেটা চালের গুঁড়ো দিয়ে খেতে বেশি ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু আটা, ময়দা বা সুজি দিয়েও বানিয়ে নিতে পারো। তো আমি চালের গুঁড়ো দিয়ে বানিয়ে নিচ্ছি। দেখো একটা আটার ডোতে পরিণত হয়ে গেছে। তো এটাকে এবার নামিয়ে নিচ্ছি। খুব বেশি শক্ত করার প্রয়োজন নেই, কারণ নামানোর পর কিন্তু যত ঠান্ডা হবে ততই কিন্তু এই আটার ডোটা শক্ত হতে থাকবে। এখন নারকেলের পুরটা রেডি করে নেব। এর জন্য কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। এরপরে এখানে দিয়ে দেব গুড়। এবার শুধু এইভাবে নাড়তে থাকবো। তো পুরটা রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। তো আটার ডোটা আমি ভালো করে একটু মেখে নেব। এবারে ছোট ছোট করে লেচি কেটে নেব। এই যে এরকম করে একটা লেচি কেটে দেখাচ্ছি। তোমরা যে লেচিটা দেখতে পাচ্ছ, যখন নারকেলের পুরটা এখানে ঢুকিয়ে দেব তখন কিন্তু লেচিটা আরও একটু বড় হবে। তো সেইভাবে কিন্তু মাপটা করেই লেচিগুলি কাটতে হবে। যে মাপের পিঠেগুলি করবে তার থেকে একটু ছোট করে লেচিগুলি কেটে নিতে হবে। তো পিঠেটা আমি বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাতে হবে। এভাবে হাতে নিয়ে গোল করে নিতে হবে। তারপর একটু চ্যাপ্টা করে নিয়ে একটা বাটির আকারে শেপ তৈরি করতে হবে। যেভাবে আমরা পুলি পিঠা বানাই ঠিক সেভাবে। তো ঠিক এরকম করে বাটিতে তৈরি করে নিতে হবে। এবারে এই বাটির মধ্যে আমি পুরটা দিয়ে দেব। পুরটা দেওয়ার পর আমি এর মুখটা বন্ধ করে দেব। ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না আসে। এবার আগের মতো করে আবারও গোল করে নেব হাত দিয়ে। মানে আগে যেরকম গোল ছিল পিঠেটা সেরকমই করে নেব। কত সুন্দরভাবে একটা পিঠে তৈরি করে নিলাম। এরপরে বাকি পিঠেগুলো একই রকম করে বানিয়ে নেব। বিশ মিনিট আগে আমি অল্প একটু চাল, বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম। তো চালটা জল ঝরিয়ে নিয়েছি। সেই চালের মধ্যে আমি একটা ডেলা এভাবে দিয়ে ভালো করে ঘুরিয়ে নেব। আলতো হাতে ঘুরিয়ে নিতে হবে। তো দেখো আমি হালকাভাবে ঘুরিয়ে নিচ্ছি। ঠিক এরকম করে ঘুরিয়ে নিতে হবে। এরকম করে ঘুরিয়ে নিলে কি হবে, ডেলার গায়ে কিছু কিছু চাল আটকে যাবে আর দেখতে বেশ ভালো লাগবে। যেহেতু আমি পিঠেটাকে ভাপাবো, এর জন্য ছিদ্রযুক্ত একটা থালায় আমি রেখে দিচ্ছি। তো একটা একটা করে সব পিঠে আমি বানিয়ে নিয়ে এভাবে থালাটার উপরে রেখে দেব। পিঠেগুলি একটু ফাঁকা ফাঁকা করে এভাবে বসিয়ে দিতে হবে, কারণ যখন চালগুলি ফুলে উঠবে তখন কিন্তু একটার গায়ে আর একটা পিঠে লেগে যাবে। তাই একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। তো পিঠেটা ভাপানোর জন্য আমি কড়াইয়ে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে ছিদ্রযুক্ত থালাটা বসিয়ে দিচ্ছি। পিঠেগুলি যে থালাটাতে আমি রেখেছিলাম সেই থালাটা এখানে বসিয়ে দিচ্ছি। এবারে একটা ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো জাল দিলেই কিন্তু পিঠেটা তৈরি হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখো পিঠেটা কত সুন্দর ফুলে ফুলে উঠেছে, চালগুলি ফুলে ফুলে উঠেছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে।
দেখো একটার গায়ে আর একটা পিঠে কিন্তু একদমই লেগে যায়নি। আমি একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছিলাম বলে কিন্তু লেগে যায়নি। তো এই দিকটা একটু খেয়াল রেখে কিন্তু পিঠাটা বানাতে হবে। তো এবারে আমি নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, চালগুলিও কিন্তু ভেঙে যায়নি। দেখো পিঠেগুলি দেখতে কিন্তু অরিজিনাল কদম ফুলের মতোই লাগছে। কদম ফুল তো বানানো হয়ে গেছে, এবারে কদম ফুলের কালারের জন্য আমি একটু কেশর রং করে নিয়েছি। এই যে এইভাবে বাটিতে নিয়েছি, সামান্য একটু করে ফোঁটা এই কদম ফুলের উপরে দিয়ে দেব, এতে দেখতে খুব সুন্দর লাগবে আর অরিজিনাল কদম ফুলের মতোই লাগবে। তো বন্ধুরা, তোমরাও একদিন এই পিঠেটা বাড়িতে বানিয়ে খাও, দেখবে ভীষণ ভালো লাগে খেতে, একবার বানালে বারবার বানাতে যাবে। তো একটা ভেঙে দেখাচ্ছি। পিঠেটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে। এই যে দেখো ভেঙে দেখাচ্ছি, একদম নারকেলের পুরে ঠাসা। তো আজকের এই কদম ফুলের পিঠার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।